ডায়মন্ড হারবার হুগলি নদীর তীরে অবস্থিত এই সুন্দর শহরটি পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত জনবহুল একটি শহর, যেটি কলকাতা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত। ভারতীয় ইতিহাসের সাথে কিছু অংশে যুক্ত থাকলেও বর্তমানে ডায়মন্ড হারবার একটি পর্যটন কেন্দ্র হিসেবে বিবেচিত হয়ে থাকে। আর আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব ডায়মন্ড হারবার শহরের বেশ কিছু পর্যটন কেন্দ্র। তাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, তাহলে আপনাদের ডায়মন্ড হারবার ভ্রমণ সম্বন্ধে একটা সুন্দর ধারণা চলে আসবে। প্রথমেই বলি, ডায়মন্ড হারবার আসার জন্য দুটি পথ রয়েছে, এক রেলপথ ও দুই সড়ক পথ। রেলপথে আসার জন্য কলকাতার শিয়ালদহ স্টেশন থেকে দক্ষিণ শাখায় ডায়মন্ড হারবার লোকাল ধরে সোজা চলে আসা যায় এই ডায়মন্ড হারবার স্টেশনে। সময় লাগবে ১ ঘন্টা ৪০ মিনিট মতো। এছাড়াও যদি কেউ মনে করে থাকেন যে সড়ক পথে আসবেন, তাহলে কলকাতার ধর্মতলা বাস স্ট্যান্ড ও ভবানী ভবনের কাছ থেকে অনেক বাস পেয়ে যাবেন এখানে আসার জন্য। সময় লাগবে ওই ২ ঘন্টা মতো। তবে আমি এসেছি ট্রেন পথে। ডায়মন্ড হারবার স্টেশনে নামার পরে যখন বাইরে আসবেন, দেখতে পাবেন একটি বড় ৩ রাস্তার মোড় রয়েছে এবং এখানে টোটো স্ট্যান্ড রয়েছে। এই জায়গাটিকে বলা হয় ডায়মন্ড হারবার শহরের কেন্দ্রবিন্দু, কারণ ডায়মন্ড হারবার শহরের যে কোনো জায়গায় যাওয়ার জন্য এখান থেকে সমস্ত রকমের গাড়ি পাওয়া যায়। তবে আমি একটি টোটো ধরে নিলাম আমার প্রথম গন্তব্যস্থান কলেজ পাড়ে যাওয়ার জন্য। ডায়মন্ড হারবার ফকিরচাঁদ কলেজের পাশে নদীর তীরে অবস্থিত এই কলেজ পাড়ে আসার জন্য স্টেশন থেকে কলেজ পাড় পর্যন্ত টোটো ভাড়া পড়বে মাথাপিছু ১৫ টাকা। কিছু বছর আগে পর্যন্ত নদীর তীরের এই জায়গাটিতে শুধুমাত্র শ্মশান ছিল, কিন্তু ডায়মন্ড হারবার পৌরসভার তত্ত্বাবধানে বর্তমানে জায়গাটি একটি পার্কের রূপ নিয়েছে। শুধুমাত্র কলেজের ছেলে মেয়ে নয়, সাধারণ মানুষও এখানে আসেন সময় কাটানোর জন্য। নদীর তীরের এই জায়গার প্রাকৃতিক পরিবেশ যে কোনো মানুষকে মুগ্ধ করে। যদি শুধুমাত্র জায়গাটিতে ঘোরার জন্য আসেন, তাহলে আপনাদের ঘুরে দেখতে টাইম লাগবে ৩০ মিনিট মতো। তবে যদি মনে করেন যে এখানে সময় কাটানোর জন্য আসবেন, তাহলে আপনার হাতে প্রচুর সময় রয়েছে। এরপরে চলে এলাম ডায়মন্ড হারবার শহরের অন্যতম জনপ্রিয় জায়গা ছোট নদীর পাড়ে। এখানে আসার জন্য পাড়ার ভিতরের অনেক শর্টকাট রাস্তা থাকলেও আমি এসেছি টোটো ধরে। ডায়মন্ড হারবার স্টেশন থেকে এই ছোট নদীর পাড় পর্যন্ত আসার জন্য টোটো ভাড়া পড়বে মাথাপিছু ১০ টাকা করে। এবং যদি কেউ মনে করেন যে হেঁটে আসবেন, তাহলে পাড়ার ভিতর থেকে হেঁটে আসতে পারেন। সেক্ষেত্রে টাইম লাগবে ১৫ মিনিট মতো। রাস্তার উপরে রয়েছে ছোটোখাটো খাবারের দোকান এবং রাস্তার একপাশে রয়েছে ছোট্ট একটি পার্ক। আর রাস্তার অপর দিকে রয়েছে বাঁধানো নদীর তীর, যেখানে মানুষজন আসেন সময় কাটানোর জন্য। এরপরে এখান থেকে পাড়ার ভিতরে রাস্তা দিয়ে হেঁটে চলে আসলাম ডায়মন্ড হারবার জেটিঘাটের কাছে। ছোট নদীর পাড় থেকে জেটিঘাট পর্যন্ত হেঁটে আসতে আমার সময় লেগেছে ১৫ মিনিট মতো। তবে আপনারা স্টেশন থেকে টোটো ধরে চলে আসতে পারেন এখানে, এবং সেক্ষেত্রে টোটো ভাড়া পড়বে মাথাপিছু ১০ টাকা করে। যদি মনে করেন যে নদীপথে একটু ঘুরবেন, তাহলে এখান থেকে লঞ্চে করে কুঁকড়াহাটি থেকে ঘুরে আসতে পারেন। লঞ্চ ছাড়ার সময়সীমা আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, দয়া করে একবার চেক করে নেবেন। এই জেটিঘাট থেকে কিছুটা সামনের দিকে আসলেই এসে পৌঁছানো যায় ডায়মন্ড হারবারের সেলফি জোনে, যেখানে রয়েছে আই লাভ ডায়মন্ড হারবার লোগো। ডায়মন্ড হারবারে ঘুরতে এসে এখানে দাঁড়িয়ে সেলফি তোলেনি এমন মানুষ হয়তো
ভবিষ্যতে একটাও পাওয়া যাবে না। নদীর পাড়ে রাস্তার ধারে রয়েছে অনেক বসার জায়গা, যেখানে বসে আপনারা আড্ডা দিতে পারেন। এরপরে এখান থেকে নদীর পাড় বরাবর হাঁটতে হাঁটতে চলে এলাম নদীর পাড়ে অবস্থিত মুক্তাঙ্গন নামে এই জায়গাটিতে। শান্তশিষ্ট পরিবেশ, রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু, আর সাথে রয়েছে রাস্তার ধারে ছোট্ট সবুজ বাগান। সকাল থেকে রাত্রি প্রচুর মানুষের সমাগম হয় এই স্থানে। এরপর আমি হাঁটতে হাঁটতে চলে এলাম ডায়মন্ড হারবার পিকনিক গ্রাউন্ডের কাছে। মুক্তাঙ্গন থেকে এখানে হেঁটে আসতে সময় লাগবে মাত্র 2 মিনিট। তবে ডায়মন্ড হারবার স্টেশন থেকে এই পিকনিক গ্রাউন্ডে আপনারা টোটো করে চলে আসতে পারেন। টোটো ভাড়া পড়বে মাথাপিছু 10 টাকা। মেন রাস্তার মোড় থেকে একটু ভিতরে আসলেই দেখতে পাওয়া যাবে ডায়মন্ড হারবার পৌরসভা পরিচালিত একটি টিকিট কাউন্টার রয়েছে। এই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে তবে মাঠে প্রবেশ করা যায়। টিকিট মূল্য মাথাপিছু 10 টাকা। তবে যদি কেউ নিজস্ব বাইক বা অন্য কোনো গাড়ি নিয়ে আসেন, সেক্ষেত্রে আলাদা পার্কিং চার্জ দিতে হবে। মাঠে প্রবেশ করলে দেখতে পাওয়া যাবে এখানে ভীষণ বড় একটি মাঠ রয়েছে। বহিরাগত পর্যটকদের কাছে এটি পিকনিক গ্রাউন্ড হলেও স্থানীয় মানুষদের কাছে এই জায়গাটি কেল্লার মাঠ নামে পরিচিত। নদীর তীরে অবস্থিত এই মাঠের ধারে রয়েছে বসে আড্ডা দেওয়ার জায়গা। এছাড়াও মাঠের মধ্যে রয়েছে বাচ্চাদের খেলার কিছু জিনিস। শীতকালে এই জায়গায় প্রচুর মানুষের ভিড় হয়ে থাকে পিকনিকের জন্য। মাঠের শেষ প্রান্তের দিকে রয়েছে একটি রাস্তা, যে রাস্তাটি বাগানের ভিতর দিয়ে চলে গিয়েছে কেল্লার কাছে। শোনা যায় ইংরেজ রাজত্বকালে এই জায়গায় নদীপথে বাণিজ্যের সুবিধার জন্য একটি কেল্লা তৈরি করা হয়েছিল। তবে বর্তমানে সেই কেল্লার ভগ্নাবশেষ ছাড়া আর অন্য কিছু নেই। সমস্ত কিছু তলিয়ে গিয়েছে নদীর জলে। বন্ধুরা, এই ছিল ডায়মন্ড হারবারের বেশ কিছু পর্যটন কেন্দ্র। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীকালে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।